হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর আজিজা ভাবলাম আজকে একটু মুভি দেখি, কিন্তু মুভি তো অনেক বড়, তাই ভাবলাম যে একটা ড্রামাই দেখি ভিকি জায়দের। তো বসে পড়লাম ভিকি জায়দের ড্রামা দেখতে। ফার্স্টে এই সিন ছিল, আম, নাটকটা কিন্তু অনেক থ্রিলার ছিল। প্রাকৃত জোন নাটকের নাম। যারা দেখেননি তাদেরকে বলবো মাস্ট দেখবেন। অনেক থ্রিলার ভাইব দেয়। লাস্টে গিয়ে বোঝা যায় কি হয়, মাথার উপর দিয়ে চলে গেছে। আমরা ভাবছিলাম নর্মালি এটা শেষ হয়ে যাবে, বাট লাস্টে যে টুইস্টটা খেলছে রে বাবা, মানে কিছু বলার নেই। এ হচ্ছে একটা অফিসে জব করে, এর মেয়েদের প্রতি অনেক বেশি মানে অ্যাট্রাকশন, মানে মেয়েদেরকে দেখলেও কেমন করে যেন তাকায় অলওয়েজ। তো এরকম আর কি তার অভ্যাসটা ছিল নায়কের, খায়রুল বাসারের। মেয়েদেরকে একটু কেমন চোখে তাকাতো অলওয়েজ। তো সবসময় মনে হতো যে ফার্স্ট থেকে মনে হচ্ছিল যে খায়রুল বাসারই শয়তান। তো পরে কে শয়তানটা বের হয় পরে আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে ওর ছোটবেলার কাহিনী দেখাচ্ছে, তার বাবা তার সাথে কি ব্যবহার করতো। খায়রুল বাসারের ছোটবেলার যে দৃশ্যটা সেটা তুলে ধরেছে ফার্স্টে। কারণ খায়রুল বাসারের ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে যায়, যার কারণে তার বাবা আরেকটা বিয়ে করে। তারপর বড় হয়ে যেটা দৃশ্য আর কি, সে যেই বাসায় থাকে সেই বাসারই নিচতলায় আরেকটা ছেলে থাকে। সে সবসময় তাকে বলে যে আপনি বিয়ে করেন না কেন, একা কেন থাকেন, আপনি তো জব করেন, আপনি একটা বিয়ে করতে পারেন, ভালোই টাকা ইনকাম করেন। তো এরকম করতে করতে একটা বৃষ্টির টাইমে একটা মেয়ের সাথে দেখা হয়, পাশা ইভানা। তো তখন ওই মেয়েটা এসে বলে যে আমার কেউ নাই, আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি যে কোথাও খাবো বা থাকবো সেই জায়গাটুকুও নাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, এরকম একটা অ্যাক্টিং করে। দেন খায়রুল বাসার চিন্তা করে যে না, ওর তো মানে ওরও তো একটা মেয়েদের প্রতি অ্যাট্রাকশন। তো তখন আমাদের মনে হয় কি যে খায়রুল বাসারই শয়তান। তো মেয়েটাকে জায়গা দেয় বাসায়, পরে মেয়েটাকে বাসায় নিয়ে আসে। তারপর ছেলেটাকে, নিচতলার যে ছেলেটা তাকে বলে, ছেলেটা বলে যে এভাবে তো রাখা উচিত না একটা মেয়েকে, তুই কি পালিয়ে নিয়ে এসছিস, তাহলে তুই ওকে বিয়ে কর। তো ছেলেটা তখন কি করে, হচ্ছে নিচতলায় এসে মানে ওই ভাড়াটির বাসায় থাকে, আর মেয়েটা উপরতলায় থাকে। তো মেয়েটা সবসময় ওকে টিফিন টিফিন রেডি করে দেয়, অফিস যাওয়ার পর মানে যাওয়ার সময় অনেক কেয়ার করে। তো ছেলেটা তখন একটা সময় গিয়ে মানে বাড়িওয়ালার কাছে ধরা পড়ে। তখন নিচতলার ওই ছেলেটা বলে যে ওটা আমার বোন হয়, কিছুদিন পর চলে যাবে, বাঁচানোর জন্য বলে। তারপর এ থেকে এই ছেলে পাশান ইভানাকে বিয়ের প্রস্তাব দেয় খায়রুল বাসার। তারপর তাদের ধুমধাম করে বিয়ে হয় একটা টাইমে। বিয়ের পর থেকে আসল টুইস্ট শুরু হয়ে যায়। পাশা ইভানা যখন ছবি তুলে তখন হচ্ছে নিচতলার ওই ভাইয়াটার সাথে তাকেও টাচ করছিল, যেটা কিনা খায়রুল বাসারের সহ্য হচ্ছিল না। সেখান থেকেই সন্দেহের সৃষ্টি হয়। খায়রুল বাসার যখন অফিসে থাকে তখন এরা হাসাহাসি করে, একসাথে দেখা করে। তো এগুলো তার চোখে পড়ে, তার মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। একদিন সে অফিস থেকে লেট আসার চেষ্টা করে, তারপর এসে দেখে যে মানে তার বাসায় হচ্ছে ওই ছেলেটা এসে তার বউর সাথে হাসি টিটকারি করছে। তখন এভাবে সে কান্না করে বলে যে তুমি আমার সাথে এরকম করো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম টাইপের কথাবার্তা বলে। তারপর একদিন ও প্ল্যান করে যে আজকে অফিস থেকে সে লেট করে যাবে, তার ওয়াইফকে বলে। এই সময় টুইস্টটা শুরু হয়ে যায়।
তারপর সে এই মিথ্যা কথাটা বলে সে বাসায় গিয়ে চেক করে, যে দেখে যে ওই ছেলেটার বাসার নিচে তার ওয়াইফের স্যান্ডেল। তো এটা থেকে তার সন্দেহ সৃষ্টি হয়, সে ভাবে যে এখন তার বউকে সে খুন করবে। তো এটাই তার মধ্যে প্ল্যান চলে যে যে এরকম চিটারটাকে তার সাথে থেকে আমি কি করব। তো সে জাস্টিফাই না করে, কোনো কিছু না ভেবে ওই স্যান্ডেল দেখে সে মেয়েটাকে খুন করতে যায়। নিচতলার ওই ছেলেটার কাছ থেকে ইঁদুর মারার মেডিসিন নেয়ার পর সেটা সে রেখে দেয় একটা জায়গায়। তারপর ওটা হচ্ছে চায়ের সাথে মিশিয়ে তার ওয়াইফকে খাওয়ায়। এখানেই টুইস্টটা শুরু হয়। তারপর সে তারপরের দিন সকালবেলা দেখে যে ওই শুজটাই তার বাসার নিচে, ওই স্যান্ডেলটাই। পরে দেখে ওইটা অন্য মেয়ের স্যান্ডেল, তার বউয়ের মতোই সিমিলার। তারপর ওই মেয়েটাকে যে নদীতে ফেলাই দিয়ে আসে খায়রুল বাসার, কিন্তু তারপরও ওই মেয়েটা কিভাবে বেঁচে যায় আপনারা চিন্তা করেন। পাশা ইভানা আবারও বেঁচে যায়, তাকে তো বিষ খাইয়ে মেরে ফেলছে, তাহলে সে বাঁচলো কিভাবে? পুরো ঘটনাটি জানতে প্রাকৃতজন দেখে আসুন এক্ষুনি। আল্লাহ হাফেজ।